নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছিলাম একদম সহজ পদ্ধতিতে চিকেনের ঝোল। এই চিকেনের ঝোলটা আমি একদম মেখে ঝুঁকে বসিয়েছিলাম। হাতে কম সময় থাকার জন্য এই চিকেনের রেসিপিটা একদম পারফেক্ট। তো এই রেসিপিটা প্রথমে বানানোর জন্য আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। সেটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে এবার কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবং সাথে টমেটো দিয়েছিলাম, আর আদা রসুন বাটাটা আমি পরে ইউজ করেছিলাম। তো এবার আমি মাংসটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করব। মাংসটা ধুয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম, সাথে টমেটো কুচি আর গুঁড়ো মশলা হিসেবে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে, তো আর পরিমাণ মতন তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নিয়েছিলাম। এরপরে দেখো শিলে আমি আদা আর রসুনটা ভালো করে বেটে নেব, ও সাথে ঝালের জন্য আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার শিলে আদা রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে আমি বেটে নেব। এবার এই ঝোলটায় মাংসে আমি আলু দিয়েছিলাম, তোমরা আলু নাও দিতে পারো। তো আলুটাকে আমি ফার্স্টে একটু হালকা করে ভেজে নেব। তো কড়াইতে তেল গরম করে তাতে হালকা করে আলুগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলো আর আমি তুলবো না, তো ওই তেলেই আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। আদা রসুন আর লঙ্কা বাটাটা আমি কিন্তু পরে ইউজ করব, আগে ভালো করে আমি কষাবো। এই মাংসটা অনেকক্ষণ হাতে টাইম নিয়ে কষাবে, নাহলে মাংসটা খেতে টেস্ট হবে না। বেশ অনেকক্ষণ ধরে কষানোর পরে আমি আদা রসুন বাটাটা দিয়েছিলাম। তো আমি ঢাকা দিয়ে কিন্তু কষাইনি, আমি খোলা রেখেই কষিয়েছিলাম। প্রায় মিনিট 20 ধরে আমি কষিয়ে গেছিলাম, একদমই ঢাকা দিইনি। আর মাঝে মাঝে আমি বেশ কয়েকবার করে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। আর মিনিট 7 পরে আমি আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়েছিলাম। আদা রসুন আর লঙ্কা বাটাটা দেওয়ার পরে আবারও কষিয়ে নেব এবং তারপরে একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আর ওদিকে জলের জন্য আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা হয়ে গেলে তাতে পরিমাণ মতন গরম জল ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে আরও 7 মিনিট ফুটতে দেবো। ঝোল ভালো করে ফুটে গেলে আমরা নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন